নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া যথারীতি আপনাদের কাছে চলে এসেছি আপনাদেরকে শ্রী শ্রী মায়ের কথা শোনাবো বলে। শ্রী শ্রী মায়ের কথা যতই বলি না কেন প্রাণ ভরে না, মনে হয় আরও শুনি আরও বলি। আর দুদিন পরেই মা আসছেন আমাদের এই ধরাধামে। 1260 8ই পৌষ 22শে ডিসেম্বর বৃহস্পতিবার মা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। মায়ের আগমনে আমাদের এই বিশ্বের সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছিল। মানুষের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা, যে কুসংস্কার, যে যা কিছু ছিল সব কিছু মা ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। কাকে আমরা শ্রদ্ধা করব, কাকে ভালোবাসবো, কাকে কিভাবে ভালোবাসবো, কার সঙ্গে কেমন আচরণ করব, সব শিখিয়েছেন আমাদের মা। মায়ের আগমনে এক নতুন বিপ্লব ঘটেছে আমাদের এই বিশ্ব সংসারে। তো সেই মায়ের কথাই আলোচনা করব। এখানে আজ থেকে আপনারা পাবেন মায়ের মাতৃত্বের যে নানা রূপে তিনি তার সন্তানকে কিভাবে কোলে তুলে নিচ্ছেন সেই কথা আলোচনা করব। যিনি স্বয়ং অনন্ত রূপিণী জগৎ জননী, তার মাতৃরূপ নিয়ে আলোচনা একেবারেই অবাস্তব। কিন্তু জগৎ জননী শ্রী শ্রী মা স্বেচ্ছায় মায়িক রূপে এই ধরাধামে অবতীর্ণা হয়ে মাতৃসুধায় তার সন্তানদের সিক্ত করেছেন। তার সেই সন্তানেরা যেভাবে তাকে দেখেছেন এবং পেয়েছেন তারই আলোচনা করে আমরা ধন্য হওয়ার চেষ্টা করব। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুর সকলের ভিতর মাকে দেখতেন। সেই মাতৃভাব জগৎকে শেখানোর জন্য এবার আমাকে রেখে গেছেন। এর আগে আমরা দেখেছি ইতিপূর্বে যা কিছু ঘটেছে, এই ঠাকুর এবং মা যা কিছু ঘটিয়েছেন এরকম কোনো অবতার এমন কোনো ঘটনা ঘটাননি। ইতিপূর্বে আমরা দেখেছি যে অবতার রয়ে গেছেন, তার শক্তি চলে গেছেন। এখানে আমরা দেখলাম সম্পূর্ণ উল্টো। ঠাকুর দায়িত্বভার দিয়ে গেলেন মায়ের উপরে। মাকে ষোড়শী পুজো করে, মাকে সেই মাতৃত্বে উন্নীত করে জগৎ মাতৃত্বে উন্নীত করলেন, ষোড়শী পুজো করলেন, নিজের সমস্ত দায়িত্ব মায়ের উপর অর্পণ করলেন। ইতিপূর্বে এরকম কোনো ঘটনা এ জগতে ঘটেনি। ঠাকুর সর্বসাধনায় সিদ্ধি লাভ করে কামারপুকুরে এলেন। শ্রী শ্রী মাও 1867 খ্রিস্টাব্দের মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত কামারপুকুরে ছিলেন। সে সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ 13-14 বছর বয়স্কা শ্রী শ্রী মাকে শিক্ষা দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ নানাভাবে শ্রী শ্রী মাকে সংসারের অনিত্যতা, দুঃখ, কষ্ট ইত্যাদি বোঝাতেন। শ্রী শ্রী মা তার কয়েকজন ভাই বোনের অকাল মৃত্যুতে নিজে কষ্ট পেয়েছেন, যাদেরকে মা নিজে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। তাদের অকাল মৃত্যুতে তার নিজের মা ও বাবার কষ্ট মা দেখেছেন। সেই কথা উল্লেখ করে একদিন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে লক্ষ্য করে বলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোঠ পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। অসাধারণ কথা। সন্তান জন্ম দিলাম, তার মধ্যে যে মাতৃত্বের মায়া, যে যা কিছু, সেই সন্তান যদি কোনো রকম ক্ষতি হয় মায়ের অন্তর দুমড়ে মুচড়ে যায়। তাই ঠাকুর বলছেন যে মাকে এমনি করে বোঝাচ্ছেন। ঠাকুর বারংবার ছেলের মৃত্যুর কথা বলতে থাকলে শ্রী শ্রী মা আস্তে আস্তে বলেন, সবগুলোই কি মরে যাবে? শ্রীমা এই কথা বলতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ওমা, আমি বলি সাধাসিধে ভালো মানুষ, কিছু জানে না, পেটের ভিতর সব আছে, বলে কি না সবগুলোই কি মরে যাবে? দেখুন, মা যে বিশ্ব জননী, মাতৃত্বের যে একটা আলাদা স্বাদ সে তো মা পেতে চেয়েছিলেন, সেজন্যই মা এমন কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ এ কথা শুনে শ্রী শ্রী মা ছুটে পালিয়ে যান তখন,
এই ঘটনা থেকেই আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে বোঝাতে চেয়েছেন যে তাদের দাম্পত্য লীলা হবে দেহ সম্পর্ক শূন্য এবং কাম গন্ধহীন। অন্যদিকে আমরা এও বুঝতে পারি যে তখন পর্যন্ত শ্রী শ্রী মায়ের সহজাত মাতৃত্বের আকাঙ্ক্ষা ছিল। অবশ্য তার ত্যাগোজ্জ্বল স্বামীর সঙ্গ এবং শিক্ষায় তিনি সেই সহজাত মাতৃত্বের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে শ্রীরামকৃষ্ণকে জোর দিয়ে বলেছিলেন, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। এই ঘোষণা করেই শ্রী শ্রী মা বুঝিয়ে দিলেন গর্ভধারিণী মা হওয়ার বাসনা তিনি ত্যাগ করেছেন এবং তার এই ঘোষণাই তাকে জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত করল। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের সেবা যত্ন করতেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অমান্য করে শ্রী শ্রী মা তাদের জন্য যার যা প্রয়োজন সেই পরিমাণে খাওয়াতেন। নির্দিষ্ট পরিমাণের বেশি খেয়ে তাদের সাধন ভজনের ক্ষতি হচ্ছে বলে শ্রীরামকৃষ্ণ অভিযোগ করলে শ্রী শ্রী মা ঘোষণা করলেন, তাদের ভবিষ্যৎ আমি দেখব। এভাবেই তার ত্যাগী সন্তানদের ভার শ্রী শ্রী মা গ্রহণ করায় শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই খুশি হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের ভবিষ্যৎ দেখার ভার নিয়ে শ্রী শ্রী মা ভাবী রামকৃষ্ণ সংঘের সংঘ জননীর দায়িত্ব গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার পর শ্রী শ্রী মা প্রায় 9 মাস কামারপুকুরে দুঃখে কষ্টে নিঃসঙ্গ জীবন যাপন করেছেন। সেই সময় তিনি একদিন একা একা বসে ভাবছিলেন, ছেলে নেই, কিছু নেই, কি হবে? শ্রীরামকৃষ্ণ সে সময় একদিন শ্রী শ্রী মাকে দেখা দিয়ে বলেন, ভাবছ কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী তো মিথ্যে হওয়ার নয়। সত্য সত্যই অগণিত সন্তান শ্রী শ্রী মাকে মা বলে ডেকেছেন এবং সেই সন্তানরা শ্রী শ্রী মায়ের মাতৃস্নেহ পেয়ে ধন্য হয়েছেন। আজও তার অগণিত সন্তান তাকে মা বলে ডাকছে এবং ভবিষ্যতেও ডাকবে। মা বলে গেছেন, এক অমুক বাণী করে গেছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে বলে দিও বাবা আমার সকলের প্রতি সমান ভালোবাসা। তিনি যে সকলের মা তা তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন। সত্যি মায়ের দুঃখ কষ্টের কথা যখন পাঠ করি বা মনে হয় তখন সত্যি চোখটা ভিজে যায়। অথচ তিনি বিশ্ব মাতৃত্বের মূর্ত প্রতীক। তিনি সকলকে শিখিয়ে যাচ্ছেন সংসারে কিভাবে থাকতে হবে, সমাজে কিভাবে চলতে হবে, সমস্ত কিছু শিখিয়েও তিনি সবার উপরে মা। তিনি কোলে করে আমাদেরকে রেখে দিয়েছেন। তবেই না আমরা চন্দ্র সূর্য সব কিছু দেখতে পাচ্ছি, তবেই না আমরা জীবিত আছি, তবেই না আমরা জীবনের পথে যুদ্ধ জয় করতে পারছি। এখানে একটি প্রশ্ন জাগে, শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের সন্তান বলে গ্রহণ করে তাদের ভবিষ্যৎ দেখার ভার নিয়েছিলেন, একথা আমরা আগেই শুনেছি। তবুও তিনি একটিও সন্তান নেই বলে কেন আক্ষেপ করলেন? কামারপুকুরে প্রতিকূল পরিবেশে নিঃসঙ্গ জীবন কাটানোর সময় শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা কোনো খোঁজ নেননি বলেই কি এই আক্ষেপ? কিন্তু কামারপুকুরের তৎকালীন সমাজ ব্যবস্থায় শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের পক্ষে কামারপুকুর গিয়ে শ্রী শ্রী মায়ের দেখাশুনো করা বোধহয় সম্ভব ছিল না। কারণ আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা যখন কামারপুকুরে তার দুঃখ দারিদ্র্যের কথা জানতে পেরে তাকে কলকাতা নিয়ে আসার বন্দোবস্ত করেন, তখন প্রশ্ন উঠেছিল শ্রী শ্রী মায়ের কলকাতায় তাদের কাছে যাওয়া ঠিক হবে কি না। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, সে সম্পর্কে শ্রী শ্রী মা বলেছিলেন, ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে আসার কথা হলো তখন আমি কামারপুকুরে, এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ওমা সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে?
আমি তো মনে মনে জানি এখানেই থাকব। তবুও সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। মা বলছেন এই কথাগুলো। দেখুন, মাকেও কোন পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যেতে হয়েছিল। আজকে আমরা মাকে নিয়ে পুজো করছি, ঘটা করে এই মিশনে মায়ের জন্মদিন পালন হচ্ছে, মাকে কত সাজিয়ে রাখছি, কিন্তু মায়ের জীবনটা আমরা যদি পর্যালোচনা করি দেখতে পাই মাকেও কত কিছু বাধা বিপত্তি, কত কিছুর সম্মুখীন হতে হয়েছে, কত দুঃখ দারিদ্রতা, কত কিছু, কত শিক্ষা মাকে নিতে হয়েছে। মাও সমাজকে কিন্তু উপেক্ষা করছেন না। তিনি নিজে জানেন তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, তিনি স্বয়ং জগৎজননী। তবু তার সেই মানবী রূপের সেই আক্ষেপ যে আমার একটিও গর্ভজাত সন্তান নেই, কি হবে। আবার যখন তিনি যেতে চাইছেন কলকাতায়, বা মনে মনে ভাবছেন বা কথা হচ্ছে, তখন তিনি মনে মনে ভাবছেন এবং চারিদিকে দেখছেন যে কে কি বলে এই প্রসঙ্গে। মা তো শ্যামপুকুর বাটিতে এই সন্তানদের সঙ্গে থেকেছেন, তখন ঠাকুর জীবিত। কিন্তু ঠাকুর যখন স্থূল শরীর ত্যাগ করলেন, সূক্ষ্ম দেহে ঠাকুর তখন মায়ের মধ্যে মানে সেই যা আমাদের সমাজে চিরাচরিত রীতি, যে মায়ের অল্প বয়স আর ওই ত্যাগী সন্তানদেরও অল্প বয়স, তাদের মধ্যে গিয়ে মা কি করে থাকবেন, এই প্রশ্ন উঠতে থাকে। মা বলছেন, পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য, তোমার ছেলের মতো, এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকেই যাবার মত দিল। তখন এলুম। অবশ্য এ কথা আমাদের মনে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তার ত্যাগী সন্তানেরা স্বভাবতই শোকাতুর হয়েছিলেন এবং তপস্যার উদ্দীপনায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। স্বামী শারদানন্দ দীর্ঘদিন শ্রী শ্রী মায়ের সেবা করেছেন এবং তাকে শ্রী শ্রী মা নিজের ভারী বলতেন। তিনি পরবর্তীকালে বলেছেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মার এতটুকু নুনও জোটে না। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানে শোকগ্রস্ত হয়ে যতই তারা তপস্যা পিপাসু হয়ে থাকুন না কেন, কামারপুকুরের সামাজিক পরিবেশ অনুকূল হলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা কামারপুকুরে গিয়ে শোকাতুরা শ্রী শ্রী মায়ের খোঁজ করতেন না, এ কথা ভাববার কোনো কারণ নেই। তাদের তখন তাদের নিজেদেরও অবস্থা খুব দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা ত্যাগী সন্তান, তারা ঘরে যাবেন না কেউ, এবং যারা গৃহীরা তাদের খাওয়া পড়ার সমস্ত রকম দায়িত্ব নিয়েছিলেন, বাড়ি ভাড়া দিতেন, তারাই তখন বলতে থাকলেন তোমরা বাড়ি চলে যাও। তারা তখন একটা ভুতুড়ে প্রায় বাড়িতে এসে উঠলেন এবং ঠাকুরের সেবা করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানে শোকগ্রস্ত হয়ে যতই তারা তপস্যা পিপাসু হয়ে থাকুন না কেন, কামারপুকুরের সামাজিক পরিবেশ অনুকূল হলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা কামারপুকুরে গিয়ে শোকাতুরা শ্রী শ্রী মায়ের খোঁজ করতেন না, এ কথা ভাববার কোনো কারণ নেই। তখনকার ওই কামারপুকুরের পরিবেশের জন্যই তারা যাননি, কারণ তখন পরিবেশ ছিল প্রতিকূল, এবং যতই তারা তপস্যায় থাকুন, তাদের যতই কষ্ট থাকুক, যাই থাকুক, তারা মাকে যতটা শ্রদ্ধা করতেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, ত্যাগী সন্তানেরা প্রথমাবধি শ্রী শ্রী মাকে জগদম্বা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেন, তাহাকে সহৃদয়ে স্থাপনপূর্বক ভক্তি অর্ঘ্য প্রদান করিতেন। কিন্তু স্বামী নিরঞ্জনানন্দ ছাড়া অন্যান্য ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মায়ের প্রতি তাদের মনের ভাব বাইরে প্রচার করতেন না। স্বামী নিরঞ্জনানন্দ নিজে যা বিশ্বাস করতেন তা অকুত ভয়ে সবার মধ্যে প্রচার করতেন। তার এই প্রচারের ফলে যে সমস্ত গৃহী ভক্ত শ্রী শ্রী মাকে শুধুমাত্র গুরুপত্নী বলে ভাবতেন, তাদের মধ্যে অনেকেই শ্রী শ্রী মায়ের স্বরূপ কিছুটা উপলব্ধি করতে পেরেছিলেন। এ সম্পর্কে গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, আমরাই কি আগে মাকে জানতুম, মানতুম, পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে।
শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মাকে কী দৃষ্টিতে দেখতেন এবং তাকে কতটা শ্রদ্ধা করতেন, আমরা সে সম্বন্ধে এর পরের পর্বে আলোচনা করব। শ্রী শ্রী মায়ের যদি নিজের গর্ভজাত সন্তান থাকত, তাহলে তো আর এই প্রশ্নই আসতো না যে মা তার কাছে থাকবেন না থাকবেন না শ্রীরামকৃষ্ণের অপ্রকট হওয়ার পর। কিন্তু যখন দেখা গেল যে তার গর্ভজাত সন্তান নেই, তখন প্রশ্ন আসলো যে এই সন্ন্যাসী সন্তানেরা মায়ের দায়িত্ব কিভাবে নেবেন, সমাজ কিভাবে নেবে এটা। সেজন্যই মা আক্ষেপ করেছিলেন যে নিজ সন্তান না থাকার জন্য কিভাবে থাকব, একটাও সন্তান নেই, কিছু নেই, কি হবে আমার। এখানে মায়ের এই আক্ষেপ যুক্তিসঙ্গত। মায়ের কথা যতই আলোচনা করি বুকটা ভরে যায়, ভাবি, শুধু চোখে জল আসে, শুধু ভাবি কেমন মা আমাদের। আরও জানবেন, একটার পর একটা ঘটনা যখন জানবেন শিউরে চমকে যাবেন যে মা কিভাবে ভালোবেসে কোলে তুলে নিচ্ছেন তার সন্তানদের, যা গর্ভধারিণী মাও হয়তো পারেন না সব সময়, তা করছেন আমাদের জগৎ জননী মা। তাই পরপর আমরা শুনব মায়ের সেই কথা। আজকের মতন এখানেই বিদায় নেব। মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। নিজের জীবনে সমস্ত ভার অর্পণ করে দিন জগৎ জননী মহামায়ার পদে, দেখবেন জীবনটা সুন্দর হয়ে যাবে। তার চরণে সব সমর্পণ করুন। নিজস্ব উপলব্ধি থেকে বলছি, তার চরণে সমর্পণ করলে তিনিই কিন্তু চালিয়ে নিয়ে যান, কাউকে চালাতে হয় না। আপনারা সকলে ভালো থাকুন। মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।